হ্যালো গাইস, কি খবর সবার? কেমন আছিস সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগামী গত শুক্রবার আমরা বের হয়েছিলাম রংপুরের উদ্দেশ্যে, গাইবান্ধা টু রংপুর। এমনি কোনো কারণ ছাড়া হঠাৎ সবাই ভাবলাম যে চলো ঘুরে আসি। রংপুর থেকে বের হইলাম বড় ভাইদের সাথে। আমাদের যাত্রা শুরু হয়েছিল গাইবান্ধা সদর থেকে। আমরা প্রথমে বের হয়ে কদমতলী থেকে আমরা তেল ভরে রওনা হই। তারপর আমরা সুন্দরগঞ্জ রোড হয়ে সোজা আগাতে থাকি। আমরা যখন চৌধুরানীতে সম্ভবত, তখন আমরা জানতে পারি, তখন আমাদের মনে হয় যে এখানে পাশে সরোবর পার্ক আছে, তো ওখান থেকে সরোবর পার্ক থেকে ঘুরে আসা যায়। তারপর আমরা রওনা হয়ে পড়ি সরোবর পার্কের উদ্দেশ্যে। আমরা সরোবর পার্কের একদম কাছাকাছি পৌঁছায় গেছি। সামনে একটা বাজার আছে, বাজার থেকে ডান দিকে ঢুকলেই সরোবর পার্ক। তো অনেকক্ষণ যাওয়ার পর রাস্তা খারাপ, আমরা সরোবর পার্কের সামনে চলে আসছি। তো সরোবর পার্কের সামনে রাস্তাটা একটু খারাপ, একটু ভাঙ্গা, তবে কোনো ব্যাপার না, আসা যায়। অনেকে বলে রাস্তা অনেক খারাপ, হ্যান ত্যান হাবি যাবি, তবে আমরা তো মোটামুটি ভালোই পাইছি। একটু রাস্তা এই জায়গাটা একটু খারাপ ছিল, এটা বিলের মাঝখানে যেহেতু সরোবর পার্কটা, তো দেখা যাক। তো ফাইনালি আমরা সরোবর পার্কে পৌঁছে গেছি। সরোবর পার্কের সামনে দেখতেছি অনেকে দাঁড়ায় আছে, আর আমাদের বড় ভাইয়েরা, স্যারেরা আগে আগে পৌঁছায় গেছে। আমার ছোটো ভাই হাই দিচ্ছে। তো এই তো আমাদের সরোবর পার্ক, এটা সুন্দরগঞ্জে অবস্থিত। আমরা কিছু ছবি তুললাম, ফটোগ্রাফি করলাম। বড় ভাই, আমি যার সাথে ছিলাম সাজিদ ভাই, সবাইকে ছবি তোলাতুলি শুরু করে দিয়েছিলাম এখানে। আমার ভিউটা দেখতে পাচ্ছেন পার্কের সামনে, বিকালবেলার সময়টা অনেক সুন্দর লাগছিল, একদম অসাধারণ একটা ভিউ ছিল। তো এখানে ভিতরে ঢুকতে টাকা লাগে সম্ভবত 50 টাকা করে। আমরা ইচ্ছা করে ঢুকিনি, কারণ আমরা যাবো রংপুর। আমরা এমনি বাহির থেকে দেখলাম, বাহিরটা দেখে বেরোয় চলে আসতেছি। ভাই ভিউটা অনেক সুন্দর ছিল, ভাই অনেক সুন্দর ছিল। তো এখানে একটু দুষ্টামি করতেছিলাম বড় ভাইদের সাথে। আমার ছোটো ভাই পাশে শুয়ে আরও দুষ্টামি করতেছে। তো দুষ্টামি ওখানে শেষ, আমরা রওনা হয়ে বললাম রংপুরের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে সম্ভবত পীরগঞ্জ না কি কোন হাসানগঞ্জ, সমস্ত জায়গাটার নাম হাসানগঞ্জ দিয়ে বের হয়ে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। ভাই রাস্তাগুলো অনেক সুন্দর হয়, এগুলো রাস্তা ছোট রাস্তা, অনেক চিপা চাপা গ্রামের রাস্তা, তবে রাস্তাগুলো অনেক সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো এনজয় করতে থাকেন। তো ভিডিও করতেছি অনেকক্ষণ ধরে, ভাই বলতেছে খালি কি ওরাই থাকবে, আমাদের নিবা না? তো ভাবলাম দেখি নেওয়া যায় কি না। তো আমি একটু ভাবসাব নিচ্ছিলাম। ভাই সাব,
তো সব ছোট রাস্তা শেষে আমরা হাইওয়ে রোডে আসে পড়ি। বড় রাস্তা এটা সোজা রংপুরের দিকে যায়। রাস্তায় এই সময় ভিউটা ভাই অস্থির ছিল। হঠাৎ রোদ উঠে একদম বাম পাশের সূর্য দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ ছিল। তো ভিউটা উপভোগ করতে করতে আমরা আগাচ্ছিলাম, আপনারা উপভোগ করেন। তো আমরা পৌঁছে যাই সাতমাথায়। সাতমাথা রংপুরের মধ্যে, রংপুর সাতমাথা। এখান থেকে এখানে একটু হালকা আমরা ব্রেক দেব। ব্রেক দেওয়ার পরে আবার আমাদের জার্নি শুরু করব। তো ব্রেক শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিউটা, মাত্র সূর্য ডুবতেছে, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে। মানে পুরো দিনের ভিউটা ছিল অসাধারণ ভাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা রংপুরের মধ্যে ঢুকে পড়ি, ততক্ষণে অন্ধকার হয়ে যায়। আর এটা সম্ভবত এটা আমাদের রংপুরের জাহাজ কোম্পানির মোড় এটা। এখান থেকে আমরা একটু ব্রেক দিই। আমাদের বড় ভাই, আমরা এখানে একটু কাজ ছিল, তো এখানে আমাদের একটু ব্রেক টাইম শুরু হয়। সবার কাজ শেষে আমরা বেরোয় বলি রংপুরে ঘোরাঘুরি করার জন্য। আমরা রংপুরের রাস্তাগুলো দিয়ে রাতের বেলা রাইড করে ঘুরে বেড়ানো শুরু করে দিই। মানে রংপুর শহরটা এমনি ঘুরে বেড়াচ্ছিলাম, কাজ তো নাই কারো, যার কাজ ছিল সে কাজ সারছিল। রাতের ভাই রংপুর শহরটা অস্থির লাগে, লাইটিংগুলোর কারণে সুন্দর লাগে দেখতে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসি পার্কের মোড়, যেটা বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে। তো এটাকে পার্কের মোড় বলে। এখানে এসে আমরা এখানে দাঁড়ায় এমনি ভিডিও করতেছিলাম, গল্প করতেছিলাম, আর মামার ঝালমুড়ি খাইলাম। খাওয়া শেষ, আমাদের রাত হয়ে গেছে অনেক, প্রায় 10টা সাড়ে 10টা বাজে গেছিলো। তো আমরা বের হয়ে পড়ি বাসার দিকে রওনা হওয়ার উদ্দেশ্যে। আসার সময় আমরা আসি হাইওয়ে দিয়ে। এই সময় ভাই হাইওয়েতে অনেক রাশ চলছিল, তাই ফোন বের করার সাহস হয়নি, এবং আমাদের গাড়ির স্পিডও অনেক হাই ছিল, 70-80। অবশেষে আমরা গাইবান্ধায় পৌঁছে যাই। গাইবান্ধার মধ্যে ঢুকে পড়ি। এর মাঝখানে কোনো ভিডিও করার সুযোগ হয়নি, কারণ হাইওয়ে রোড, অনেক বিজি রাস্তা, সাবধানে চলার জন্য ছিল। তো আজ এ পর্যন্তই। এমনই ব্লগটাই ভিডিও দেখতে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।